হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি গতকাল 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মহাযুদ্ধ চলেছিল। মহাযুদ্ধ কেন বলেছি না, 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির কোট আনকোট ভাগ্য নিরূপণের যে শেষবারের মতো সওয়াল ছিল, পাল্টা সওয়াল ছিল, অ্যানালাইসিস ছিল, ক্রস অ্যানালাইসিস ছিল, ডিসকাশান ছিল, ক্রস ডিসকাশান ছিল এবং শেষবারের মতো শুনানি হল। আমরা দেখলাম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি অত্যন্ত ধৈর্য সহকারে প্রত্যেকের কথা মন দিয়ে শুনলেন, কখনো প্রশ্ন করলেন, কখনো মৌন হয়ে গভীর উইথ র্যাপ্ট অ্যাটেনশান তিনি সব কিছুই ভালোভাবে শুনলেন। কখনো বা জাস্টিস সঞ্জয় কুমার প্রশ্ন করলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজকে এই ভিডিওর মধ্য দিয়ে বলবো যে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বা সিনিয়র অ্যাডভোকেট মনিন্দর সিং সাহেব গতকাল কিভাবে সওয়াল করেছেন এবং সেই সওয়ালটা যে রিজার্ভ জাজমেন্ট যে আপাতত রিজার্ভ করা আছে তারপর কীভাবে প্রভাব ফেলতে পারে। আমরা দেখলাম যে গতকাল যখন জাস্ট 2টোর সময় থেকে সওয়াল শুরু হলো, প্রথমেই বলতে উঠলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের সিনিয়র অ্যাডভোকেট মনিন্দর সিং সাহেব। তিনি 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তি দেখালেন। তিনি প্রথম যুক্তি দেখালেন যে কোনোভাবেই এই প্যানেল সেগ্রিগেশন সম্ভব নয়। তার কারণ তিনি বললেন যে এসএসসিকে বারবার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এসএসসি কোনোভাবেই তার ডিউটি করেনি। 20শে ডিসেম্বর 2023 এক তথ্য দিয়েছে, জানুয়ারি 5 তারিখ এক তথ্য দিয়েছে, 19শে ডিসেম্বর এক তথ্য দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তাই কোনোভাবেই সেগ্রিগেশন সম্ভব নয়, পুরো প্যানেল বাতিল করা হোক। তিনি এটা প্রথম সওয়াল করেন। এবং দ্বিতীয় সওয়াল, যখন ওনার এই প্যানেল বাতিলের প্রশ্নে কোনো একজন সিনিয়র অ্যাডভোকেট উনি প্রশ্ন করেন বা ওনার অ্যানালাইসিসের সঙ্গে ক্রস অ্যানালাইসিস জুড়ে দেন যে তাহলে এত বছর চাকরি করার পরে কখনো প্যানেল বাতিল হয়, তখন দ্বিতীয় পয়েন্ট মনিন্দর সিং সাহেব প্রোভাইড করেন। কি প্রোভাইড করেন? উনি একটা নির্দেশ নিয়ে আসেন, ওই সুপ্রিম কোর্টেরই একটা পুরনো জাজমেন্ট নিয়ে আসেন, যে জাজমেন্টটা 2017 সালের জাজমেন্ট, যেখানে প্রমাণিত হয় 2017 সালে একজন এমপ্লয়ি 27 বছর আগে চাকরি পেয়েছিলেন দুর্নীতি করে। কীভাবে বলছি মন দিয়ে শুনুন। 2017 সালের একটা মামলা রায় বেরোয়, যেখানে একজন এমপ্লয়ির বিরুদ্ধে একটা অভিযোগ আছে তিনি চাকরি পেয়েছেন দুর্নীতি করে। তখন তেনার চাকরির টেনিওর ছিল 27 ইয়ার্স। তাহলে সেই 27 বছর চাকরি করার পরেও 2017 সালে যখন সুপ্রিম কোর্ট নিশ্চিত হলো যে হ্যাঁ ওনার চাকরি পাওয়াটা, ওনার যে প্রসেস অফ এমপ্লয়মেন্ট সম্পূর্ণ দুর্নীতিযুক্ত, তাই ওই 27 ইয়ার্স চাকরি করার পরে ওনার চাকরি চলে যায়। অর্থাৎ মনিন্দর সিং সাহেব ইনডাইরেক্টলি এই 27 বছর এবং 2017 সালের মামলাটা দিয়ে এটা বলতে চেয়েছেন যে 2017 হোক 2018 হোক, যবে চাকরি পাক না কেন, 7 বছর চাকরি করুক, 8 বছর হোক, 9 বছর হোক, চাকরি যদি দুর্নীতি হয়, যদি দুর্নীতি প্রমাণিত হয়, তাহলে সবার চাকরি চলে যাবে এবং পুরো প্যানেলটাই বাতিল হোক। এটা তিনি বলেছেন 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, তিনি এবার হাইকোর্টের জাজমেন্ট যে বসাক সাহেব জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস আমরা জানি সবাই যে জাস্টিস সাব্বার রশিদির যে ডিভিশনাল বেঞ্চ যে রায়, তিনি তার প্যারা 240, প্যারা 249, প্যারা 265, প্যারা 326, প্যারা 329 এবং প্যারা 273, কি বললাম, প্যারা 240, 249, 265, 273, 326 এবং 329, এই 3টে প্যারাকে উল্লেখ করে মনিন্দর সিং সাহেব একেবারে ঝাঁঝালোভাবে বলে ওঠেন যে হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চের এইসব প্যারাগুলোতে দুর্নীতি কীভাবে হয়েছে, 17 রকম দুর্নীতি কীভাবে হয়েছে তার একেবারে প্রমাণিত। যেহেতু প্রমাণিত, তাই সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী যদি দুর্নীতি প্রমাণিত হয় এবং দুর্নীতি কে করেছে তার নির্দিষ্ট রূপরেখা না থাকে,
দুর্নীতি কারা করিয়েছে তার রূপরেখা না থাকে, তাহলে হিসেব অনুযায়ী পুরো প্যানেলটা বাতিল করা হোক। কারণ তিনি বারবারই চাপ দিয়ে বলেন, যদি যে টেন্টেড নন টেন্টেডদের বাদ হওয়ার পরে যদি একজনও টেন্টেড ক্যান্ডিডেট ওই লিস্টের মধ্যে থাকে, ওই প্যানেলে থাকে, তাহলে সেই প্যানেলটা কিন্তু কোনোভাবেই বৈধ হবে না। অর্থাৎ মনিন্দর সিং সাহেব বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী হয়ে গতকাল পুরোপুরি প্যানেল বাতিলের পক্ষেই রায় দেন, মানে মাফ করবেন, প্যানেল বাতিলের পক্ষেই সওয়াল করেন। এখন দেখার বিষয় যে এই রিজার্ভ জাজমেন্ট কোন দিকে যায়। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।